আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা যেই মডেলটা ড্রয়িং করব এটা হচ্ছে সলিডওয়ার্ক থেকে আমরা প্র্যাকটিস করব। আর এটা হচ্ছে একটা বাল্ব। তো এটা আপনার যে কোনো বড় পাম্পের অথবা যে কোনো গ্যাসের একটা পাম্পের মতন। তো এইটা আমরা আজকে সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমারে ফলো করতে পারেন। আমি আছি নাজমুল, আপনাদের সাথে যারা আপনারা সিএনসি বিএমসি মেশিনের প্রোগ্রামিং শিখতে চান, যারা ওয়্যার কাট অথবা সিএনসি লেথ, সিএনসি মিলিং অথবা সলিডওয়ার্ক, অটোডেস্ক, পাওয়ার শেপ, পাওয়ার মিল, আপনারা যে কোনো কাজ শিখতে চান না কেন আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন। তো এই সেম ভিডিওটা আমরা পরবর্তীতে অটোডেস্ক, পাওয়ার শেপ থেকে এই মডেলটা আমরা প্র্যাকটিস করব। তো আপনারা যারা ড্রয়িংয়ের কাজ শিখতে চান অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হইব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো যেই এটা দেখতেছেন এটা একটা বাল্বের মতন। তো এইটা আমরা আজকে সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো যদি আপনারা এইসব কাজ শিখতে চান, 3D ড্রয়িং এর কাজ, প্রোগ্রামিং শিখতে চান, অটোডেস্ক, পাওয়ার শেপ, পাওয়ার মিল অথবা সলিডওয়ার্ক, তো আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই ভিডিওর ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো। তো এগুলা এসে যারা সিএনসি মেশিনের কাজ শিখতে চান অথবা যারা করেন অথবা যারা অপারেটিং করেন, যারা ড্রয়িংয়ের কাজ জানেন না, প্রোগ্রামিং জানেন না, তো অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই ভিডিওটা ফেসবুক থেকেও পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা চাইলে আমারে ফলো করতে পারেন। তো আমি যদি আপনাদের এই যে 2D ড্রয়িং দেখাই, এই যে কমপ্লিট হওয়ার পরে আর এই যে আমাদের পুরো ডাইমেনশন এখানে। তো আপনার এই যে ফ্ল্যান্সগুলো আছে, রেক্টেঙ্গুলার ফ্ল্যান্স, স্কোয়ার ফ্ল্যান্স, তো এইটার সাইজ হইব যে 90/90, 90 মিলি বাই 90 মিলি। আর এরপরে যে ভিতরে যে হোল আছে এটা হচ্ছে এই যে M10 ট্যাপ হইব, ঠিক আছে, ভিতরে থ্রেড হইব। তার মানে এসে যে M10 হইলে আপনার 8.5 মিলি আপনার হোল করতে হইব, আর থ্রেড হইব 1.5 mm পিস হইব। আর এখানে যে রেডিয়াস আছে, এই যে এই রেডিয়াস, এইগুলো 10 মিলি রেডিয়াস। আর আপনার এসে যে এই যে উপরে যেটা, এইটা এই যে এখান থেকে এটার ডিস্টেন্সে আপনার যে ফ্লান্সের এই যে টপ, এখান থেকে এখানকার এই যে বটম পর্যন্ত, এই ফ্লান্সের নিচের সাইড বটম পর্যন্ত এইটা 38 মিলি। আর এই ফ্লান্সের থিকনেস এগুলো 10 মিলি। আর এই মোটা যেটা, এটা থিকনেস হচ্ছে 12 মিলি। আর এই যে এখানে একটা পেপার হয়েছে, এইটা বোঝে আপনার কত মিলি, এটা হয়েছে যে এই যে এই সাইজ, এইটা 68 mm। এই যে এখান থেকে এখানে 60 mm থেকে এখানে এটা পেপার হয়েছে। আর এই ভিতরে যে একটা রাউন্ড সার্কেল আছে, ঠিক আছে, এই যে রাউন্ড সার্কেল, এইটা 32 মিলি। আর 15 মিলির একটা হোল আছে এই যে সেন্টারে, এখানেও আপনার হোল আছে। এইগুলো M10 আপনার ট্যাপ হইব, 8.5 মিলি হোল হইব। তো এই মোটামুটি, আর এখানেও 10 mm রেডিয়াস আছে। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা এই যে ভিতরে যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটা বানাইবো। সিলিন্ডারের ডায়ামিটার এসে যে আপনার বাহিরে এসে যে 80 মিলি, আর ভিতরে যে থ্রু হোল আছে এই হোল হইব যে হোলটা, এটা হইব 60 মিলি। তো আমরা এখানে করার পর আমরা এখান থেকে ফ্রন্ট প্লেন এটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে দুইটা সার্কেল ড্র করলাম। এরপরে এটা ডাইমেনশন দিব, বাইরেটা হইব 80 মিলি, আর ভিতরে হইব 60 mm, 60 মিলি সম্ভবত, এই তো বলছিল। এখানে এসে যে আপনার 80/60। তো এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম, আইসোমেট্রিক ভিউ রাখলাম, ফিচার থেকে এই যে এক্সট্রুড বস বেস, এটার আপনার লম্বা হইব যে 76 মিলি। তো এটা আমরা মিড পয়েন্টে রাখলাম, মিড পয়েন্টে রেখে এখান থেকে 76 mm করলাম। এরপরে ওকে, এই যে আমরা সিলিন্ডারটা ড্র করলাম।
এরপর এসে যে আমরা এই ফ্লাস ড্র করব, ফ্লাসের স্কোয়ার হইব 90/90, ঠিক আছে। তো এই জন্য আমরা এই পার্টিটারে সিলেক্ট করলাম, নর্মাল স্কেচ, এখান থেকে আমরা এই যে সেন্টার রেক্টেঙ্গুলার এটা ড্র করব, একটু ছোট করে নিই। এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, এরপরে এখান থেকে এখানে এটা হইব 90 মিলি, ওকে। আবার এটা এদিক থেকে এটা হইব 90 মিলি, এরপরে ওকে করার পর এই যে আমরা এই ভিতরে এই লাইনটারে সিলেক্ট করার পর এই যে কনভার্ট এন্টিটিস এটা করে নিব। এরপরে ফিচার থেকে এক্সট্রুড, এইটা আপনার 12 মিলি হইব, এই যে রিভার্স এদিকে, আর এখানে বোঝায় 12 মিলি এই প্লাসের থিকনেস। এরপরে ওকে। তো আমরা আর একটা কাজ করতে পারতাম, এখানে আমরা ওই সময় ফিলেট লাগাই নিতে পারতাম। এখান থেকে ফিলেট যে 10 mm সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এই যে এইটা যদি ধরি কানেক্টেড স্টার্ট লুপ 3s, ঠিক আছে। তাহলে এই তিনো দিকে চারোটার সাথে একসাথে আপনার রেডিয়াস লেখা যাবে, যে আপনার 10 মিলি রেডিয়াস লেখা গেছে। তো এরপরে আমরা কি করব, এই হোল বানাবো, ঠিক আছে। তো হোল বানানোর জন্য আমরা এখান থেকে সার্কেল 8.5 মিলি হোল বানাবো এখানে, এই যে এই সেন্টার পয়েন্ট, এরপরে স্মার্ট ডাইমেনশন, এরপরে ওকে করলে এখানে বোঝা 8.5 mm, এরপরে ওকে করার পর আমরা কি করব, এটারে থ্রু কাট করে দিই, ঠিক আছে। এটারে এক্সট্রুড কাট করে দিই, থ্রু বল, এরপরে ওকে। এই যে সার্কুলার প্যাটার্ন করব, ঠিক আছে। এই প্যাটার্ন সিলেক্ট করলাম, এই যে এখানে ডিরেকশনাল, আমরা এই যে এই সার্কেল এই অনুযায়ী যদি এই সার্কেলটা সিলেক্ট করে এই চতুর্দিকে আমাদের এই যে চারটা বসে গেছে ইকুয়াল স্পেসিং, এরপরে ওকে। তো এই যে চারটা আমাদের এদিকে হয়ে গেছে হল। তো এই প্লাস্টারে আমরা এদিকে মিরর করে দিব, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখান থেকে এসে যে মিরর, এই যে মিরর এটারে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমাদের এসে যে প্লেন সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এই যে এই প্লেন এটারে সিলেক্ট করলাম, এরপরে ফেস টু মিরর, এখান থেকে আমরা এসে যে এই যে এইটা হইব, ঠিক আছে। এখানে এটা যে সার্কুলার প্যাটার্ন আছে, এক্সট্রুড কাট, ফিলেট, এক্সট্রুড বস বেস, এই সবগুলো আমরা সিলেক্ট করলাম। এরপরে দেখি ওকে হয় কিনা। তো এই যে এদিকে ওকে হয়েছে, কিন্তু আমাদের ফিলেট লাগাই নাই, তো আমরা এখানে আবার ম্যানুয়ালি ফিলেট লাগাই নিই, ঠিক আছে। তো 10 mm সিলেক্ট করা আছে, এইখানে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর ওকে দিলে আমাদের এই যে ফিলেট লাগিয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখানে থ্রেডও লাগাই নিতে পারি, সেজন্য থ্রেড লাগাইতে গেলে এই যে হল উইজার্ড থ্রেড, তো এখানে পারে এটার ওকে করে দিবেন। এই থ্রেড লোকেশন আমরা এই যে এখানে এটা থ্রেড লোকেশন সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর এসে যায় আপ টু এই পর্যন্ত আমরা থ্রেড দিলাম। এরপরে উপরে অফসেট, আমরা অফসেট সিলেক্ট করলাম। এরপরে এটার এই যে রিভার্স ডিরেকশন দিলাম, এই যে উপরে এই যে একটু বেশি আমরা অফসেট করে নিলাম, ঠিক আছে। আবার নিচের দিকে এরকম আমরা অফসেট করে দিব, এই যে এরকম অফসেট করে দিলাম। এরপরে ওকে, এরপরে যে একসাথে আমরা দুই হোলের ভিতরে আপনার থ্রেড লাগাই দিছি, ঠিক আছে, উপরে এবং ভিতরে M10 এর আমরা থ্রেড লাগাই দিলাম। তো এখন দেখি থ্রেডটারে প্যাটার্ন করা যায় কিনা, ঠিক আছে। এটারে এই ডিরেকশন এটারে সিলেক্ট করলাম,
এরপরে ইকুয়াল স্পেস, এরপরে আমরা এখান থেকে এই যে ফিচার অ্যান্ড ফেস এটারে সিলেক্ট করলাম, করার পর এই যে থ্রেড এটারে সিলেক্ট করলাম, তারপর এরপরে ওকে করে দিই। এই যে সংখ্যাবদ্ধ আমাদের থ্রেড লাগিয়ে গেছে সবগুলোর ভিতরে, ঠিক আছে। যে আমরা থ্রেডটারে সার্কুলার করলাম, এই পর্যন্ত আমরা পাইলাম। এরপরে এসে যায় যে এই উপরের পার্শ্ব এটা আমাদের বানাইতে হইব। তো এইটা বানাইতে গেলে এটা আপনার যেহেতু এই যে রাউন্ড আপনার সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে, তো এটা আমাদের যে ডাইমেনশন আছে ডাইমেনশন থেকে একটু নিচে দিয়ে দিতে হইব, কারণ এই যে এরকম এটা হচ্ছে আপনার রাউন্ড। যদি আপনি নিচে না দেন তাইলে আপনি যদি বরাবর রাখেন তাইলে কিন্তু এই সাইড থেকে আপনার গ্যাপ আইব, ঠিক আছে। তো সেই জন্য আমাদের একটু ডাউন করতে হইব। তো আমরা কি করব, আমরা এসে যে এই উপরে যে প্লাস আছে এটা ড্র করব। তো এইটা হয়েছে যে 38 মিলি উপরে আমরা একটা প্লেন নিব। তো এইটা আপনার এই যে সার্কেলটা এইটা হয়েছে যে 80 মিলি, এই সেন্টার এখানে আছে 40 মিলি। তো না এইটার হিসাব করি আমরা এই ফ্লান্সে, ঠিক আছে। এই ফ্লান্স হচ্ছে যে 90 মিলি, তো সেন্টার থেকে অর্ধেক দিলে 45 মিলি, 45 প্লাস হচ্ছে যে 38 কত হয়, এটা এই এত দূরে আমরা একটা করব। এই ফিচারে আসলাম, ফিচার থেকে এই যে রেফারেন্স জ্যামিট্রি, এখান থেকে এই যে প্লেন, আমরা প্লেন করলাম। তো এখানে ফার্স্ট রেফারেন্স, এখানে ফার্স্ট রেফারেন্স হিসাবে আমরা এই যে রাইট প্লেন এটারে সিলেক্ট করলাম। তো রাইট প্লেন সিলেক্ট করার পর আমরা হচ্ছে যে এখানে এই যে অফসেট এখানে 45 মিলি করে দিলাম। এই যে দেখেন 45 মিলি দিলে আমাদের একবারে যে 90 মিলি আছে না ফ্লান্সের, এখান থেকে অর্ধেক 45 মিলি আছে। তো এরপরে এখান থেকে দিব 30 মিলি, যেহেতু আমাদের এই ফ্লান্সের টপ থেকে এই পর্যন্ত 38 মিলি এব, সেই জন্য 38 মিলি দিলাম। এরপরে ওকে। তো ওকে দেওয়ার পরে আমরা এখানে এই ফ্লান্সটা ড্র করব। তো এই ফ্লান্সটার সাইজ বোঝে 50 মিলি, যে এটা স্কয়ার 50 মিলি আইব। এই যে আমরা এখানে যে প্লেনটা সিলেক্ট করলাম, প্লেনের এখানে স্কেচ, এরপর এখান থেকে আপনার রেক্টেঙ্গুলার। তো আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এই যে এই উপরে, ঠিক আছে, 83 মিলি উপরে, একেবারে এই সেন্টার থেকে এখানে ধরলাম। তো এরপরে আমরা এসে ডাইমেনশন দিই 50 মিলি আইব, এটা 50 মিলি, এদিকে এদিক থেকে এদিকে এটা 50 মিলি। এরপরে ওকে, এরপরে ফিলেট লাগাই দিই। এবার 10 মিলি ফিলেট লাগানো আছে, পুরোটা সিলেক্ট করলে চার ওখানে প্লেট লেগে যাবে। এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পর আমরা এখন এইটার এখান থেকে এক্সট্রুড করে নিব। ফিচার থেকে এক্সট্রুড বাস, এটা উপরের দিকে যেতে আসছে, এটা নিচের দিকে 10 মিলি। এরপরে এসে ওকে ওকে করার পর আমরা এই যে এটা সিলেক্ট করলাম, নরমাল করলাম। এখানেও আমাদের 10 থ্রেড হইব, তো সেই জন্য আমরা হোল করে নিব প্রথমে। তো এই যে এখানে একটা সার্কেল ড্র করলাম, এরপরে এখান থেকে 1.5 8.5 মিলির একটা সার্কেল ড্র করলাম। এরপরে এটার এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড কাটাইব। তো এটার যদি একটু ধরে নিচে নামান তাইলে আপনার এক্সট্রুড কাট হয়ে যাব, অথবা এখান থেকেও আপনি দিতে পারতেন। তো এই পর্যন্ত এসে এখন এটার সার্কুলার প্যাটার্ন করব। তো সেই জন্য এই যে লিনিয়ার প্যাটার্ন, এখানে সার্কুলার প্যাটার্ন আছে। তো সার্কুলার প্যাটার্ন এখানে ডিরেকশন সিলেক্ট করতে বলছে,
আমরা এই যে এইটা যদি সিলেক্ট করে দিই তাইলে এটা চতুর্দিকে সার্কুলার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানেও আপনার থ্রেড হইব, তো সেই জন্য এই যে হল উইজার্ড থ্রেড, এখানে একটা মেসেজ আসলে ওকে করে দিবেন ফার্স্ট লোকেশন এই জায়গায়, ঠিক আছে। এরপরে এসে যে আপ টু সিলেকশন এই পর্যন্ত। এরপরে আমরা অফসেটে 5 মিলি উপরে করে দিব, রিভার্স ডিরেকশনে এখানে অফসেট 5 মিলি নিচে করে দিব। এরপরে এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখানে মেট্রিক ট্যাপ হইব, যেহেতু আপনার হলের ভিতরে থ্রেড হইব সেই জন্য ট্যাপ হইব M10 × 1/5 mm পিস হইব। এরপরে ওকে ওকে করলে এই যে দেখেন আমাদের কিন্তু এই যে ভিতরে থ্রেড লেগে গেছে, ঠিক আছে। এখানে থ্রেড লেগে গেছে। তো ভিউয়ার্স এই যে আমরা এই একটা তো লাগাইছিলাম, তো প্যাটার্ন হয় নাই, তো সেই জন্য ম্যানুয়াল লাগাই নিলাম। তো এটা হচ্ছে লাস্ট। তো এই যে এইভাবে আপনারা থ্রেড লাগাই নেবেন। তো এইভাবে আমরা থ্রেড লাগাইছি। তো লাগানোর পরে এখন আমরা এসে যে এই যে এখানে এটা নরমাল করলাম, ওকে করলাম স্কেচ। এরপর এসে যে একটা সার্কেল ড্র করলাম। তো এই সার্কেলটা সম্ভবত হইব এই যে 32 মিলি, ঠিক আছে। এই যে এইটা, এই যে এখানে যে প্যাডের মতো যে সার্কেলটা দেখা যাইতেছে এইটা। তো স্মার্ট ডাইমেনশন এখান থেকে এটা 32 মিলি করে দিলাম, ওকে। করার পর এইটারে এই যে এটা আমাদের সিলিন্ডার, ঠিক আছে, এই যে এইটা। তো সেজন্য আমাদের কিন্তু টপ হয়েছে এইটা, কিন্তু আপনি যদি টপের সাথে এইটা দেন তাহলে এই সাইডে গ্যাপ থাকবে, তো সেই জন্য এটা একটু ডাউন করতে হবে আমাকে। তো ফিসা থেকে এক্সট্রুড, তো এইটা আমরা এই যে নিচের দিকে নিয়ে নিলাম। আমরা এখান থেকে কোনো ডাইমেনশন সিলেক্ট না করে এই যে ম্যানুয়ালি এইভাবে এটারে নিলাম, ঠিক আছে। আবার বেশি নেওয়া যাবে না, তাহলে ভিতরের এদিকে আপনার আয়া পড়বো, যে ভিতরে যে 60 মিলি হোল আছে সিলিন্ডার, এদিকে আয়া পড়বে। যে দেখেন এখন কোনো গ্যাপ নেই কিন্তু, ঠিক আছে। তো এরপরে আমাদের শুধু এদিকে 15 মিলি হলে 15 মিলি একটা এই যে এই টপের ভিতরে এই যে এইটা 15 মিলির একটা হল হইব, থ্রু হল। তো স্কেচ সার্কেল, এরপরে এখানে একটা সার্কেল ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন এখানে 15 মিলি করে দিলাম। এরপরে ওকে ওকে করার পর ফিচার থেকে এক্সট্রুড কাট, এটা এই পর্যন্ত দেখে পুরোটা আমরা ওকে করে দিলাম। এই দেখেন এই ভিতরে কাট হয়ে গেছে, ঠিক আছে, এক্সট্রুড কাট হয়েছে। তো এরপরে আমাদের শুধু এখানে এই কাজটা বাকি আছে, সেটা হইল যে এই যে এই রিপ এইটা বানাইতে হইব, ঠিক আছে। এই রিপ এটা হইব 20 মিলি, এটা হচ্ছে এই যে 20 মিলি এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে 20 মিলি। এই যে টপ প্লেন সিলেক্ট করলাম, একবারে এখান থেকে সেন্টার লাইন, ঠিক আছে। তো আমরা এসে যা সেন্টার লাইন এই যে এই বরাবর এই রাখি, ঠিক আছে। এদিকে একটা সেন্টার লাইন ড্র করলাম। তো এইটা হইব যে আপনার এসে যায় কত মিলি, 68 মিলি। 68 মিলির অর্ধেক কত হয়? তো স্মার্ট ডাইমেনশন আটষট্টি ডিভাইডেড 2 34 হয়, ঠিক আছে।
তো এইটারে আমরা এসে যে আর একটা সেন্টার লাইন নেই, ওকে দেই। এখানে একটা সেন্টার লাইন ড্র করলাম। তো আমরা এসে যে এই যে এটা শুধু নিছি এই যে এটার জন্য, ঠিক আছে, এই যে এখানে এটা বসানোর জন্য। তো এই লাইনটারে সিলেক্ট করে আমরা এটারে মিরর করে দিব। এই যে মিরর, এই মিরর লাইন, এই যে এটা দিলে এটার দিকে মিরর হয়ে যাবে। এরপরে ওকে, এরপরে আমরা এটা থেকে এই যে এটা এরকম বসাই দিলাম। এরপরে ওকে, ওকে দিলে এই যে এটা দেখতে এরকম হয়েছে, ঠিক আছে। এটার সাথে এটা আমাদের এই যে এদিক থেকে এদিকে লাইন মিলিয়ে দিব, তাহলে শ্যাডোটা আসবে। এই যে এটা থেকে এইটা, এই যে দেখেন এখন শ্যাডোটা কিন্তু চলে আসছে। এরপরে ওকে দিলাম। তো তারপরে এখন এসে যে আমরা এটারে এক্সট্রুড করবো, পিসার থেকে এক্সট্রুড বস বেস। এই যে এদিকে এক্সট্রুড বস বেস হইতে আছে, এখান থেকে মিড পয়েন্ট সিলেক্ট করে এইটাই 20 mm, 20 মিলি। এরপরে ওকে, ওকে দিলে এই যে দেখেন আমাদের কিন্তু মডেল কমপ্লিট। আপনারা ভিডিও শুরুতে সরি দেখেন আমরা এই যে এখানে যে নিছি সেজন্য এই যে ভিতরের হলটা বন্ধ হয়ে গেছে, এই যে রিপটা যে নিছি। তো সে এই যে এটারে আমরা এটারে সিলেক্ট করলাম, কনভার্ট এন্টিটিস এখন কিন্তু হইছে, ঠিক আছে। এরপরে পিসার থেকে যে এক্সট্রুড কাট এইটা ধরে এই যে এটা নিচে নিয়ে আসলাম, ওকে করলাম। ওকে করলে এটা আপনার এক্সট্রুড কাট হয়ে যাবে। এই যে দেখেন এক্সট্রুড কাট হয়ে গেছে, এখন কিন্তু আপনার নাই। তো এরপরে আমি যদি এখান থেকে আপনাদের নর্মাল করি, নর্মাল করার পরে এখান থেকে এই যে সেকশন ভিউ, এই সেকশন ভিউ যদি দিই এই যে দেখেন এইভাবে যদি ওকে করি, এই যে আপনারা যে দেখতে আছেন এই যে আমরা যে হলটা করছি এই যে হল, ঠিক আছে। এরপরে যদি এটা ক্যান্সেল করি, এই যে ভিডিও শুরুতে আপনারা যেভাবে দেখছিলেন ঠিক কিন্তু সেইভাবে আমাদের আছে। এই যে সবগুলোর ভিতরে আমরা ট্যাপ লাগাইছি, উপরেও ট্যাপ লাগাইছি। তো আপনি চাইলে এই জায়গায় একটু হালকা হালকা শ্যাম্পু লাগাই দিতে পারেন, যেহেতু ভিডিওর ভিতরে মেনশন নাই ড্রয়িংয়ের ভিতরে, তো আমরাও সেই জন্য দিলাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।